একটি ঘন জঙ্গলে শিয়াল আর হরিণের মধ্যে পরম বন্ধুত্ব। শিয়ালটির নাম ছিল সলমল আর হরিণটির নাম ছিল মণি। তারা প্রতিদিন জঙ্গলে ঘুরে বেড়াতো, গল্প করত আর মাঝে মাঝে ঝগড়াও করত। কিন্তু বিপদ এলে তারা একে অপরের সাহায্য করত। জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান আর শক্তিশালী প্রাণী ছিল বাঘ মামা। বাঘ মামার ডোরাকাটা দাঁত আর গভীর গলার আওয়াজ সবাই তাকে সম্মান করত, ভয় পেত। হঠাৎ একদিন জঙ্গলে ভয়ানক বৃষ্টি শুরু হলো। নদীর পানি উপচে গিয়ে গাছপালা, পশু পাখি, মানুষজনের ঘরবাড়ি ডুবে যাচ্ছিল। সলমন আর মণি উঁচু পাহাড়ে একটি আশ্রয় নিল, কিন্তু পানি ক্রমেই বেড়ে চলছে। এভাবে তো সব ডুবে যাবে, এখন আমরা কি করব? মণি, তুমি ভয় পেও না, একটা উপায় আছে। চলো বাঘ মামার কাছে যাই, নিশ্চয়ই তিনি একটা উপায় বের করবেন। পরের দিন সকালে বাঘ মামার নেতৃত্বে জঙ্গলে সব প্রাণী জড়া হলো। হাতিরা পাথর গড়ালো, বানররা লাঠি আর ডালপালা জোগাড় করলো, ছলমল আর মণি ছোট ছোট পাথর সাজিয়ে দিল। বাঘ মামা নিজেও লেজ দিয়ে মাটি ঠেলে বাঁধ শক্ত করলো। দিনরাত পরিশ্রমের পর গতি বদলে গেল, পানি নামতে শুরু করলো। জঙ্গলে আবার আগের মতো সুন্দর হলো। সব প্রাণী বাঘ মামাকে ধন্যবাদ জানালো। ছলমল আর মণি খুশিতে নাচতে শুরু করলো, মনে হয় তাদের প্রাণ ফিরে এসেছে। বাঘ মামা তখন উঁচু পাহাড়ের গুহায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। ঝলমল আর মণি দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে সব কথা বলল। জঙ্গলকে বাঁচাতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। নদীর মুখ বাদ দিতে হবে। কে করবে এই কাজ? আমি সবাইকে ডাকি, আপনি বলুন কি করতে হবে, আমিও সাহায্য করব।